ডিম ছাড়া অমলেটের রেসিপি শেয়ার করব। ডিম একদমই লাগবে না, আর তৈরি হয়ে যাবে অমলেটের কারি। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম সর্ষের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ, অল্প একটু কারি পাতা দিয়ে ভালো করে নেড়েচে নিলাম। কয়েকটা সেদ্ধ আলু ভালো করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার মিশিয়ে নিলাম। অল্প একটু দিয়ে দিলাম ভাজা মশলা, সেই ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম আলুটাকে। তো আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার নিয়েছি পাঁপড়, বড় সাইজ থেকে পাঁপড়গুলো নিয়ে নিয়েছি। পাঁপড়গুলোকে এরম জলের মধ্যে ডিপ করে নেব, নিয়ে এইভাবে জলটাকে একটু ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে মাঝখানে দিয়ে এবার দুদিক দিয়ে ভালো করে ফোল্ড করে দেবো, যাতে একটুও না এই ভেতরের পুরটা বেরিয়ে যায়। ভালো করে ফোল্ড করে দিলাম, রেডি হয়ে গেল। আর একটা রেডি করছি সেমভাবেই। এভাবে একটা ডুবিয়ে নিলাম, ডুবিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা। এটা কিন্তু অসাধারণ খেতে হয়। বাড়িতে যদি মাছ মাংস না থাকে বা মাছ মাংস খেতে না ইচ্ছা করলে অবশ্যই এটা একবার বানাবেন। পেস্ট রেডি করব, তার জন্য পেঁয়াজ, টমেটো, ঝালের আন্দাজে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। বাটির মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু আমচুর আর একটু দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, বাটির সাথে রান্না করতে সুবিধা হবে। তেল গরম করে নিয়েছি, ভালো মতো তেল গরম হয়ে গেলে এবার এইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে এবার ভেজে নেব। ছাঁকা তেলে একটু ভাজতে হবে, না হলে এগুলো একদম হবে না। তাই একটু বেশি তেল দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। অল্প একটু ভেজে নিলাম, বেশি লাল লাল আবার করব না, যেহেতু পাঁপড় একদম শক্ত হয়ে যাবে। অল্প একটু ভেজে নিয়ে আবারও পরের বারে যে দুটো ছিল সেইগুলো এইভাবে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে তেলের মধ্যে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম বাটির মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী। এবার ঝোলটা ফুটে উঠলে এবার এইগুলো দিয়ে দেবো। দিয়ে 5 মিনিটের মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। বেশি ফোটালে এগুলো কিন্তু ভেঙে যাবে। এই 5-7 মিনিটের মতোই ফোটাতে হবে। এবার উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল ডিম ছাড়া অমলেটের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।